নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সুদূর আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি। শনিবারের সকাল, ঘড়িতে এখন মোটামুটি 7টা মতো বাজে। আর আজকেই আমাদের বাড়িতে আসবে আমার বন্ধু, তাই সকাল থেকেই রান্নাঘরে ঢুকে পড়েছি। বাড়িতে কেউ আসার থাকলে এমনি যেন ঘুম ভেঙে যায়, আর অ্যালার্ম দিতে হয় না। বন্ধু আসবে দুপুরে ওই 2টোর দিকে। ঝপাঝপ রান্নাটা শুরু করে দেই। ভাবছি দুপুরে একটু করব চিকেন বিরিয়ানি আর মাটন। চিকেনটা কালকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। স্টার্টারে বানাবো একটু ফিশ ফ্রাই আর স্প্রিং অনিয়ন। ইচ্ছে তো আছে অনেক কিছুই করার, কিন্তু সময়ের মধ্যে কতটা করে উঠতে পারবো কে জানে। মনে মনে আজকে এত আনন্দ হচ্ছে। বাড়িতে কেউ আসলে বাড়িটা কেমন জমজমাট হয়ে ওঠে, আবার যখন চলে যায় সেই একঘেয়ে জীবন। এমনিতে এখানে সারাদিন একা একা থাকতে হয়, মাঝে মাঝে কেউ এলে ভালোই লাগে, হাসি আনন্দে দিনটি কাটে। কড়াইতে গোটা মশলার মধ্যে একটু এলাচ, একটু দারুচিনি, একটু লবঙ্গ, গোলমরিচ ফোড়ন দিয়েছি। এরপর এর মধ্যে পেঁয়াজ ভেজে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে কষিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে করব গোটা রান্নাটা। সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদই অন্যরকম হয়ে যায়। আমি সাধারণত সর্ষের তেল একটু কমই ইউজ করি। আর আপনারা তো জানেনই, এই দেশের মানুষেরা সবাই স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। আর এখানকার মানুষেরা প্রায় সব জিনিসই বেক করে খায়। এই মাটনটা এনেছি আমাদের এখানে যে কস্কো হোলসেল দোকান আছে, ওখান থেকেই নিয়ে এসেছি। ওখানে চিকেনটা ভালোই পাওয়া যায়, আর এখন দেখছি মাটনটাও পাওয়া যাচ্ছে। তবে পরিমাণে এত যে অনেক দিন ধরে খেতে হয়। বন্ধু আসবে বলে আগের দিন দোকানে গিয়ে মাটনটা নিয়ে এসেছি। আবার এই দোকানে অল্প কিছু পাওয়া যায় না, যেহেতু এটা পাইকারি হোলসেল দোকান, সেহেতু একেবারে অনেকটাই নিতে হয়। পরিমাণে অনেকটাই, প্রায় 5-6 কিলো হবে। এই 5-6 কিলো মাটনের দাম প্রায় $65। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে প্রায় 5,500 টাকার মতো পড়ে যায়। এখন এখানে খাসির মাংসের দাম 1100 টাকা করে কেজি। এই দোকান থেকে মাটনটা নিলে একটু সস্তায় পড়ে। এই দোকান ছাড়াও এখানে দেশীয় বাংলাদেশি দোকানে মাটন পাওয়া যায়। তবে ওখান থেকে নিলে আমরা সুবিধা অনুযায়ী যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবো, তবে দামও অনেকটাই বেশি পড়ে যায়। এই দোকানে যা দাম তার ডবল দামে নিতে হয়। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এবার প্রেসারে কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি। প্রেসারে মাংসটা সিদ্ধ করে নিলে ভালোই হয়। আসলে কি বলুন তো, খাসির মাংস হতে অনেকটাই সময় লাগে। কথা বলতে বলতে এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিই। দেখতে ভালোই হয়েছে বলুন। আর একজন সকাল সকাল হাজির হয়েছে আমাকে হেল্প করার জন্য। I'm slicing. Mommy, I'm slicing. I'm done too. Oh, I know. এখন করছি একটু চিংড়ির মালাইকারি। টুকটুক করতে করতে আমার অনেক কিছুই রান্না হয়ে গেল। আমাদের এখানে ওয়েদার খুবই বাজে। কাল রাত থেকে এদিকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। চলুন একবার ব্যালকনি থেকে ঘুরে আসি। বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়াতে টেম্পারেচার একটু কমে গেছে, আর মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে। টেম্পারেচার এখন 16 ডিগ্রির মতো। শীত থেকে বসন্তের এই সময়টা ভারী অদ্ভুত। সারাদিন মেঘে ঢাকা আকাশের গোমড়া মুখ, আর থেকে থেকেই টিপ টিপ বৃষ্টি। তার উপর আবার মনে হয় শনি রবিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয়। এ দেশ যেহেতু শীত প্রধান দেশ, ঠান্ডাটা অনেক লম্বাই চলে। শীতকাল মানে তো ভয়ঙ্কর, আর শীতকালে বাচ্চারা তো প্রায় ঘরবন্দি হয়ে থাকে। সবাই ওয়েট করে থাকে এই সামারের জন্য, আর এই সামারটা প্রায় খুবই অল্প সময়ের। আর দেশে তো খুবই গরম পড়েছে। এই গরমে মানুষের নাজেহাল অবস্থা। আর আমরা এখানে অপেক্ষা করে থাকি কখন সামার শুরু হবে। জুন মাস শেষ হতে চলল, তবে গরমটা এখনো সেভাবে পড়েনি। এখনো টেম্পারেচার খুব বেশি না। একদিন রোদ ওঠে আর টানা কয়েকদিন বৃষ্টি, আর এই বৃষ্টি হওয়ার জন্যই টেম্পারেচার ফল করে। কি বলুন তো, এটা তো শীত প্রধান দেশ, তার জন্য এখানে 7-8 মাসই ঠান্ডা থাকে। এখানে তো আমাদের দেশের মতো 6টা ঋতু হয় না, 4টে ঋতু থাকে: সামার, ফল, উইন্টার আর স্প্রিং।
এর মধ্যে সামারটা বাদ দিলে বাকি 3টে ঋতুই থাকে ঠান্ডা। সামারের জন্যই আমরা এখানে হাপিত্তেশ করে বসে থাকি। যত ঘোরাফেরা এই সামারেই হয়, সব কিছু তোলা থাকে এই সামারের জন্য। চলুন এবারে ভিতরে যাওয়া যাক, আর গিয়ে বাকি রান্নাটাও শেষ করতে লাগি। চলে এসেছি রান্নাঘরে। এখন ফিশ ফ্রাইয়ের জন্য ব্যাটার রেডি করছি। মাছের ফিলেটগুলোতে আদা, রসুন, গোলমরিচ ও একটু নুন দিয়ে মিক্সড করে কালকে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে রাতেই অনেকটা গুছিয়ে রেখেছিলাম। সব কিছু গোছানো থাকলে রান্নার আর কোনো ঝামেলাই থাকে না, রান্নাটাও ঝটপট হয়ে যায়। শুধু ফিশ ফ্রাইগুলো করতে বাকি, আর বিরিয়ানিটা দমে বসাতে হবে। আমার যে বন্ধু আসছে, আমাদের মতোই বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম বিরিয়ানি বানাই। আর মেয়েরাও খুব ভালোবাসে। এখানে দেশীয় দোকানে সব ধরনের বাসমতি চাল পাওয়া যায়। মাঝে দেশ থেকে চাল আসা বন্ধ হয়ে গেছিল, এখন আর অসুবিধা নেই। ব্যাটারের জন্য ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট সেরকম একটা নেই, আছে কয়েকটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি আমাদের দেশের কলকাতা স্টাইলের বিরিয়ানির মতো নয়। কলকাতা স্টাইলের বিরিয়ানি খুবই লাইট হয়, আর এরা এত বিরিয়ানিতে ঝাল দেয়, মেয়েরা তো খেতেই পারে না। 2-3 বার খেয়েছিলাম, তারপর আর ভালো লাগেনি, এখন আর খাই না। এখানে কোনো বিরিয়ানির দোকানে আমাদের দেশের মতো আলু দেয় না। বিরিয়ানির মধ্যে আলু না থাকলে মনে হয় কিছু একটা মিস হয়ে গেল। কেননা বাঙালিরা প্রায় আলু প্রেমী, আর আমরা সবাই আলুর ভীষণ ভক্ত। আর মেয়েরা তো খুবই আলু পছন্দ করে। এইদিকে ফিশ ফ্রাইগুলো রেডি করছি, আর অন্য একটা গ্যাসে বিরিয়ানিটা ভাপে বসিয়ে দিয়েছি। অনেক বেজে গেছে, প্রায় 2টো বাজতে চলল। আমার বন্ধুদের আসার সময় হয়ে এলো। যে বন্ধু আসছে, আমার ওর সঙ্গে আলাপ আমরা আগে যেখানে থাকতাম সেখানেই। প্রবাসে বন্ধুরাই আপনজন হয়ে ওঠে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফিশগুলো একেবারে রেডি। আমার রান্নাটা এদিকে হয়ে গেছে। এখানে সমস্ত কাজগুলো তো একা হাতে করতে হয়। একা হাতে সমস্ত কিছু সামলে খুব বেশি কিছু একটা করতে পারিনি। আজকে করেছি মাটন কষা, চিংড়ির মালাইকারি, সাদা ভাত, চিকেন বিরিয়ানি, ফিশ ফ্রাই আর স্প্রিং অনিয়ন। এদিকে আমার বন্ধুরাও এসে গেছে, সেই কখন থেকে অপেক্ষা করে আছি। বিদেশে নিজের ভাষা, নিজের শহরের কোনো মানুষের সঙ্গে পরিচয় হলে খুব খুশিই হই আমরা। প্রবাসে আমরা যতই থাকি, 2-4টে বাংলায় কথা বলার লোক হলে খুব ভালোই লাগে বলুন। তবে এখানে বাঙালি একদমই নেই। আগে যেখানে ছিলাম সেখানে বাঙালি ভালোই ছিল, ওখানেই ওর সঙ্গে আলাপ। কিন্তু এই নতুন জায়গায় আশেপাশে বাঙালি নেই বললেই চলে। এখানে ইন্ডিয়ান অনেক আছে, বেশিরভাগই সব সাউথ ইন্ডিয়ান, মানে অন্ধ্রপ্রদেশের। আকাশের অবস্থা দেখেছেন তো, সারাদিন ধরেই এরকম বৃষ্টি হচ্ছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।